সুদখোরের শাস্তি সম্পর্কে আলোচনা করব। যারা সুদ খায় তাদের পরিণামটা পরকালে কেমন ভয়াবহ হবে, তাদের পরিণতিটা কেমন হবে, সেটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, সুদ ভক্ষণ করে, লা ইয়াকুমুনা, এরা দণ্ডায়মান হইতে পারবে না, দাঁড়াইতে পারবে না, ইল্লা, তবে দাঁড়াইবে, কামা ইয়াকুমুল্লাযী, ওই ব্যক্তির ন্যায় দাঁড়াইবে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, যাকে শয়তানি স্পর্শ করার কারণে পাগল হয়ে গেছে, মোহবেষ্টিত হয়ে গেছে, ওই ব্যক্তির মতন দাঁড়াবে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন, যারা সুদ ভক্ষণ করে কিয়ামতের ময়দানে যখন সিংহে ফু দেওয়া হবে, অনুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহে ফু দেওয়ার সাথে সাথে সকল মানুষ দলে দলে এভাবে কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে। কিন্তু যারা সুদখোর, যারা সুদ খেয়েছে, তারা যখন হাঁটা শুরু করবে এরা পড়ে যাইবে, এরা ঠিক করে হাঁটতে পারবে না। কেন পড়ে যাবে? আল্লাহ তাআলা এখানে বলছে যে শয়তানি স্পর্শ করার কারণে কোনো মানুষকে দুনিয়ার মধ্যে যদি জিন শয়তানি স্পর্শ করে তখন ওই ব্যক্তি পাগল হয়ে যায়, মাজনুন হয়ে যায়। জিনে কোনো ব্যক্তিকে আসর করলে বারবার আসা যাওয়ার কারণে তার মাথার যে মগজের যে ফানি আছে, ফানিটা শুকিয়ে যায়, যার কারণে ওই ব্যক্তি মাজনুন হয়ে যায়। কোনো খারাপ খবিস জিন শয়তান যদি এভাবে তার সাথে সর হয় তাহলে তার পরিণাম এরকম হয়। তো আরব দেশের মধ্যে কোনো ব্যক্তিকে জিনে ধরলে তারা তাকে মাজনুন বলতো, মানে পাগল বলতো। সে পাগল হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান কমে যায় এবং তার বুদ্ধি বিবেক লোপ পায়। তো এই কারণে আল্লাহ তাআলা বলছে যে শয়তানি স্পর্শ করার কারণে দুনিয়ার মধ্যে মানুষের যেরকম মাজনুন হয়ে যায়, তার ঠিক করে চলতে পারে না, হাঁটতে পারে না, তার হাত পা কাঁপে এবং গুড়িগাড়ি পড়ে যায়, এরকমের হয় যখন খবিস জিন শয়তান তাকে আসর করে। ঠিক এই যারা সুদ দুনিয়ার মধ্যে খাইবে এদেরও পরকালের এই ব্যক্তির মতন হবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ ভক্ষণ করছে, পরকালে যখন তাকে কবর থেকে উঠানো হইব সে ঠিক এই পাগলের মতন হয়ে যাবে, হাঁটতে পারবে না, গুড়িগাড়ি পড়ে যাবে। একটা কথা বলা আছে। আবার আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা সুদ ভক্ষণ করবে, যারা সুদ খাইবে, তাদের ফ্যাটের মধ্যে বিশাল আকারের ঢোলের মতন এরকম তাদের ফ্যাট হবে। এই ঢোলের মতন ফ্যাট হওয়ার কারণে, আর এই ফ্যাটের মধ্যে সবগুলা সর্প, সাপে ভরপুর থাকবে ফ্যাটের ভিতরে। এত বেশি পরিমাণ সাপ থাকবে যে বাইরে থেকে সকল মানুষের তার ফ্যাটের সাপগুলা স্পষ্টভাবে দেখতে পাইবে। তার ফ্যাটটা এত বিশাল হবে, এত বড় হবে, সে হাঁটতে পারবে না, গুড়িগাড়ি পড়ে যাবে। মানে ফ্যাটের ভারে তার হাঁটার কি থাকবে না, শক্তি থাকবে না। যারা বেশি বড়িওয়ালা, মানে বেশি ফ্যাটওয়ালা লোক, এরা দেখবেন এমনি স্বাভাবিক অবস্থায় কদ্দুর হাঁটলে তারা হয়রান হয়ে যায়, তারা হাঁটতে পারে না। আর একবার অতিরিক্ত হয়ে গেলে তো হাঁটার আর কোনো সুযোগে নেই, তারা শুয়ে থাকা লাগে। ঠিক যারা সুদ ভক্ষণ করবে কিয়ামতের দিন এদের ফ্যাট, এক একটা ফ্যাট হবে বিশাল আকারের ঢোলের মতন, আর ঢোলের মধ্যে সাপে ভরপুর থাকবে। আর এই বিশাল আকারের ফ্যাট নিয়ে তারা যখন হাঁটা শুরু করবে তখন এইভাবে গুড়িগাড়ি পাগলের মতন তারা পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা এভাবে সুদ ভক্ষণ করে, সুদ খায়, লা ইয়াকুমুনা, কিয়ামতের ময়দানে কবর থেকে তারা উঠি দাঁড়াইতে পারবে না, হাসরের ময়দানে উপস্থিত হইতে পারবে না, ইল্লা, তবে ওই রকম ভাবে পারব, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি,
শয়তান যাকে স্পর্শ করার কারণে মোহবেষ্টিত হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে, ওই ব্যক্তির মতন সে কবর থেকে উঠে হাসরের ময়দানে কি করবে? উপস্থিত হবে। আর একটা আল্লাহ রাসূলের হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে উনাকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, তখন এক ধরনের ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখলেন, যেই লাল এই নদীর পানি এরকম লাল, এই নদীর পানির মধ্যে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে। সাঁতার কাটি অনেক কষ্টে সে তীরে উঠছে। তীরে যখন উঠছে, উঠার পরে তখন দুইজন ফেরেশতা তীরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে থাকার পরে সে যখন ওই ব্যক্তি যখন তীরের কাছে আসছে, আসার পরে একজন ফেরেশতা তাকে জোর করে তারাকে হাঁ করাইছে, আর একজন ফেরেশতা তার মুখের ভিতরে বড় বড় এরকমের পাথর ঢুকাই দিতেছে। এবং এভাবে পাথর ঢুকাইতে ঢুকাইতে তার পেট যখন ভরপুর হয়ে যায়, তখন সে নিরুপায় হয়ে আবার পানির মধ্যে চলে যায়, পানির মধ্যে হাবুডুবু খায়, সে যে উঠতে পারে না। যত চেষ্টা করে কিনারে আসলে এই ফাড়ে গেলে ওই ফায়ের ফেরেশতারা, ওই ফাড়ে গেলে এই ফায়ের ফেরেশতারা, এইভাবে তাকে পাথর খাওয়াই দেয়, যার কারণে সে ওই নদীর মধ্যে নেই হাবুডুবু খাইতে থাকে। তাহলে যারা সুদ খায়, যারা সুদ ভক্ষণ করে, তাদের পরিণামটা পরকালে এরকমের ভয়াবহ হবে, এরকমের কঠিন শাস্তি তারা সম্মুখীন হবে। এবং এই কারণটা কেন, মানে আল্লাহ তাআলা তাদেরকে কেন এই শাস্তিটা দিবেন? এখন এখানে একটা প্রশ্ন হইতে পারে যে আল্লাহ তাআলা যে শাস্তির কথাটা এখানে বলছেন, এটা কি দুনিয়াতে হবে না পরকালে হবে? আল্লাহ তাআলা বলছে তো যে তাদেরকে শয়তান স্পর্শ করলে যেরকম পাগল হয়ে যায় এরকম হয়ে যাবে। বেশিরভাগ তাফসীরের মধ্যে বলা হয়েছে এটাও পরকালের কথাই বোঝানো হয়েছে। দুনিয়াতে কেউ যদি সুদ খায় সে পাগল হয়ে যাবে এরকমের কথা বলা হয়নি, বরং সেটা পরকালের কথা বলানো হয়েছে। তবে হ্যাঁ, যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, এদের ওই সুদের খাওয়ার কারণে দুনিয়ার মধ্যে নেই এরা ক্ষতিগ্রস্ত হয়। এদেরকে আল্লাহ তাআলা এরকমের এক এক রোগ দিয়ে দেয়। রোগের কারণে যা উপার্জন করে এই সুদের টাকা দিয়ে, এগুলো শেষ পর্যন্ত থাকে না। এক একটা রোগের কারণে এক এক বিশাল আকারের মোটা অঙ্কের টাকা তাদের এখানে ব্যয় হয়ে যায়। এগুলা রাখতে পারে না, বিপদ আপদে সারাক্ষণ তাদের পিছনে লাগিয়ে থাকে। এই জন্য যারা সুদ ভক্ষণ করবে এদের দুনিয়াতেও শান্তি হবে না, পরকালে কঠিন আযাব আর শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। এখন আল্লাহ তাআলা কেন এই শাস্তিটা তাদেরকে দিবেন সে কথা আল্লাহ তাআলা বলতেছে, যালিকা বিআন্নাহুম, এটা তাদের জন্য এই কারণে যে ক্বালু, তারা সকলে বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনা এটা তো সুদের মতনই। বেচা কিনা করলে যে রকমের মুনাফা পাওয়া যায়, সুদের টাকা লাগালে তো এরকমের মুনাফা পাওয়া যায়, একই রকম টাকা পাওয়া যায় না। এখন তারা এই কথা বলার কারণেই তাদের এই পরিণামটা। সুদে কেউ যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে সে সেখান থেকে লাভ পায়, লাভের আশায় তো সেই ব্যবসা বাণিজ্য করে নাকি? আর সুদের টাকাগুলো লাগায় কেন? সুদের টাকা লাগায় সেখান থেকেও সে মুনাফা পায়। এখন যারা সুদ খায় তারা এরকমের উদাহরণ দিতে পারে যে ব্যবসা করলেও তো যেরকম টাকা দিয়ে ব্যবসা করে টাকা পায়, আমরা তো এভাবে টাকা লাগাই টাকা পাই, তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? একটা প্রশ্ন জাগে না? দোনোটাই তো লাভ হয়, তাহলে আমরা যদি টাকা দিয়ে টাকা উপার্জন করি, মুনাফা পাই, তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? একটা প্রশ্ন থাকে যায়। এই প্রশ্নের জবাব হচ্ছে যে আপনি যখন কোনো ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তখন এই আপনার এই ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে, লাভ লস দোনোটাই আছে, আসেনি? আপনি যখন ব্যবসা করতে নামবেন, 10 লাখ টাকার একটা ব্যবসা পুঁজি জোগাড় করে আপনি ব্যবসা নামছেন, আপনার এই বছরে এই 10 লাখ টাকার মধ্যে না আপনার যদি 1-1.5 লাখ 2 লাখ টাকা লস হয়ে গেছে, আবার পরের বছর আপনার আবার 5 লাখ টাকা আপনি লাভ হয়েছে। লাভ লস ব্যবসার মধ্যে দোনোটা আসেনি? আছে।
এরকম কোনো ব্যবসায়ী এই কথা বলতে পারবে না আমি এই 100% ব্যবসার মধ্যে লাভ করছি। এক একটা না এক এক দিক দিয়ে সে লস আসবে, আবার এক সময় লাভ হবে, লাভ লস দোনোটা হবে। কারণ এক সময় পণ্যের দাম বাড়ে, এক সময় কমে। এখন পণ্য আপনি কম দামে কিনে আনছেন, যখন একটু দাম বাড়ছে তখন আবার বিক্রি করলে আপনার লাভ বেশি হবে না? আবার আপনি বেশি দামে কিনে আনছেন, আবার দেখা গেছে পণ্যগুলো কিনে আনার পরে পণ্যের দাম এখন অনেক কমে গেছে, কিনে আনছেন বেশি দামে, বেচতেছেন এখন কম দামে, লস হয়েছে নি? হবে, এটা স্বাভাবিক। তাহলে ব্যবসার মধ্যে এটা ব্যক্তির শ্রম আছে, ঘাম আছে, পরিশ্রম আছে, লাভ লস সবগুলো আছে, কিন্তু সুদের মধ্যে কোনোটা আসেনি, সুদের মধ্যে কোনোটা নাই। মানে সেখানে আপনি টাকা দিবেন, টাকা দেওয়ার পরে ওই টাকা থেকে আপনি সারাক্ষণে মানে একটা লাভ পাইবেন, এইখানে লসের কোনো কি নাই, সম্ভাবনা নাই। আপনি 1 লাখ টাকা রাখছেন, এভাবে 10,000 টাকা 2,000 টাকা 1,000 টাকা করে আপনি পাইতেছেন, এখানে কোনো কি নাই, লস নাই। তো এই যার কারণে এই শরীয়ত এটাকে অবৈধ বলেছে, এটাকে হারাম বলেছে। যেখানে কষ্ট নাই, যেখানে শ্রম নাই, যেখানে টাকার বিনিময়ে টাকা আসে, এই ধরনের এগুলো সম্পূর্ণভাবে সুদ, এই ধরনের উপার্জিত মুনাফা খাওয়া সম্পূর্ণভাবে হারাম, না জায়েজ, এগুলা খাওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম ব্যবসার ক্ষেত্রে মানুষের শ্রম ঘাম কষ্ট এবং তার লাভ লস সব কিছু জড়িত থাকার বিদায়ে এই ধরনের ব্যবসার যে মুনাফা উপার্জিত হয় সেটা আমাদের জন্য বৈধ, হালাল। কিন্তু সুদের ক্ষেত্রে টাকা ঋণ দেওয়ার পর যে লাভ লস, এখানে কোনো সম্ভাবনা নাই, কোনো শ্রম ঘাম কোনো কিছুই নাই, যার কারণে সুদের টাকা বক্ষণ করা হারাম। কথা বুঝে আসছে তো? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, বৈধ করেছি, ওয়া হাররামার রিবা, আর সুদকে হারাম করেছি, অবৈধ করেছি। এখন এখানে যারা এই রকমের যুক্তি দাঁড় করায় যে ব্যবসার মাধ্যমে যেরকম আমাদের লাভ আসে, আমরা সুদের উপর টাকা লাগাই, ওভাবে তো আমাদের লাভ আসে, এটা যদি কোনো ব্যক্তি এনকারের সহিত মানে তামাশার সহিত যদি বলে, তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলার এই আয়াতের পুরাপুরি সে বিরোধিতার সাথে জড়িত হয়ে যাবে। এই জন্য এরকমের কোনো বিরোধীমূলক কথাবার্তা বলা যাবে না। কেউ যদি অপরাধ করে ফেলাইছে, সে সুদের সাথে জড়িত হয়ে গেছে, কিন্তু সে যদি তওবা করে ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহ তাআলা ক্ষমা করবে। কিন্তু তার ভিতরে যদি এরকমের মনোভাব থাকে, আরে আমি মানুষের ব্যবসা করে যেরকম লাভ পাই, আমি তো টাকা লাগাই এরকম লাভ পাইতেছি, তাহলে অসুবিধা কোনে, এরকমের চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ কাজ কারবার করে, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এরকমের চিন্তা ভাবনা মনের ভিতরে কোনো অবস্থাতে আনা যাইবে না। এই কারণে আল্লাহ তাআলা ওই কথাটাই বলে দিছে যে কিছু কিছু তাদের মধ্যে এরকমের লোক আছে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বেচা কিনাটাকে সুদের মতন মনে করে, বেচা কিনা যে এরকমের লাভ আসে, সুদটা এরকমের লাভ আসে। এই কারণেই তারা যারা এরকমের ধারণা করে, এদের পরিণামটা পরকালে এরকম হবে। অথচ মহান রব্বুল আলামিন বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, ওয়া হারামার রিবা, আর সুদকে হারাম করে দিয়েছি। এখন ব্যবসা মানুষের উপার্জনের 10 ভাগের 9 ভাগ আসে হালাল ব্যবসা থেকে। কেননা যারা হালাল ব্যবসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তারা সিদ্দিকিন, সালেহিন এবং নবীদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যারা সত্যিকারের সততার সহিত ব্যবসা করে, 3 ধরনের ব্যক্তির সাথে পরকালে তারা থাকবে, নবী, সিদ্দিকিন এবং শুহাদা, যারা শহীদ। তাহলে নবীদের সাথে যদি না আপনার হাসর হয়, তাদের সাথে যদি না আপনি জান্নাতে থাকেন, তাহলে এর চেয়ে সৌভাগ্য আর কিছু হইতে পারেনি, কিছু হইতে পারে না। এই কারণে আপনার ব্যবসার ধরনটা হইতে হবে সততা, আমানতদারিতা, বিশ্বস্ততার সহিত আপনি ব্যবসা করতে হবে। অনর্থক কসম খেয়ে, অনর্থক এভাবে কথাবার্তা বলিয়ে ওই ধরনের ব্যবসা করা সম্পূর্ণভাবে না যায়। আপনি 100 টাকার মাল কিনে আনছেন, আপনি কসম করে বলতেছেন ভাই আমি 120 টাকা দিয়ে মালটা কিনছি, তো 120 টাকা ভাই আমার কিনে, তাহলে ওই ব্যক্তি বাধ্য হয়ে 130 টাকা দিবে বা 140 টাকা দিবে। এরকমের কসম করে মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করতে আল্লাহ রাসূল নিষেধ করছে।
সততার সহিত ব্যবসা করবেন, তাহলে এই ব্যবসা আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে এবং পরকালে এই ব্যবসার কারণে আপনি নবীদের সঙ্গী হবেন, তাদের সাথে জান্নাতে যাইবেন। যারা সালেহীন সিদ্দিকিন সত্যবাদীদের সাথে, তাদের সাথে জান্নাতে যাইবেন। এবং যারা শহীদ, তারা যে মর্যাদা জান্নাতে থাকবে, আপনি সেই মর্যাদা থাকবেন। তাহলে আমাদের ওই মন মানসিকতা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমরা এইভাবে যদি সততার সহিত ব্যবসা করি তাহলে মর্যাদা অনেক বাড়বে। আর যদি আমরা অবৈধ পন্থা সুদের সাথে জড়িত হয়ে যায়, ওই ব্যাপারে আল্লাহ রাসূলের অনেকগুলো হাদিস আছে, তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ রাসূলের একটা হাদিসের মধ্যে আছে, তিনি বলছেন মারাত্মক এবং ধ্বংসাত্মক 7টা কাজ রয়েছে, তার মধ্যে 1 নম্বর একটা কাজ হচ্ছে এই সুদ খাওয়া। সুদ খাওয়ার পাপের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুদের 1 টাকা খায় তাহলে সে 36 বার জিনা করলে যে গুনাহ, ওই গুনাহ তার আমলনামার মধ্যে লিখে নিল। নাউযুবিল্লাহ। 1 টাকা খাওয়া 36 বার জিনা করলে যে গুনাহ, ওই গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে, ওই রকমের শাস্তি দেওয়া হবে আপনাকে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে বলা হচ্ছে, কেউ যদি সুদ খায়, এই সুদ খাওয়ার ব্যক্তির জন্য 70টা গুনাহ রয়েছে। আর 70টা গুনার মধ্যে সবচেয়ে হালকা গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। সর্বনিম্ন গুনাহ যেটা, তাহলে সর্বনিম্ন গুনাহ যদি এত মারাত্মক হয়, তাহলে উপরেরটা কোন পর্যায়ে পৌঁছবে চিন্তা করেন। সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। কেউ যদি এভাবে সুদ খায়, তাহলে চিন্তা করেন যারা সুদের সাথে জড়িত হয়, সুদ খায়, তাদের পরিণামটা কত ভয়াবহ, কত মারাত্মক গুনার কথা আল্লাহ রাসূল তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। এই জন্য এই সুদ খাওয়া, সুদের কারবারের সাথে জড়িত হয়ে যাওয়া, এগুলো পরিহার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, এমন এক যুগ আসবে যে সকলে এভাবে সুদের সাথে জড়িত হয়ে যাবে। যে তখন সাহাবায়ে-কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, সকলেই কি এভাবে সুদের সাথে জড়িত হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বলছে, কেউ সুদের সাথে জড়িত হইলেও তার ধূলিকণা তার গায়ের উপর মধ্যে পড়বে। ধূলিকণা কিভাবে পড়বে? মানে আপনি সুদ খান না, ঠিক আছে, কিন্তু এরকমের পর্যায়ে পৌঁছে যাবে যে আপনি সুদ না খাইলেও সুদের কিছু প্রভাব আপনার ভিতরে থাকবে। যেমন ধরেন, আমি এই পাঞ্জাবিটা গায়ে দিছি, আমার এই পাঞ্জাবিটা যারা তৈরি করছে তারা মোটা অঙ্কের ব্যাংক থেকে লোন নিছে, তারা ইন্ডাস্ট্রিজ করছে, কলকারখানা করছে, তাদের এই ব্যবসা বাণিজ্যের সাথে টাকার সাথে সুদের জড়িত। এই যারা এই ধরনের জামাটা যারা বানাইছে, তাদেরও কাজ কারবারগুলো সুদের সাথে জড়িত। কেউ সুদ না খাইতে চাইলেও এরকমের সুদের ধূলিকণা আল্লাহ রাসূল বলছে তাদের গায়ের উপরে যায় পড়বে। এই জন্য আমাদেরকে আমাদের ঈমান হেফাজত করার জন্য, আমাদের ঈমান আবরু রক্ষা করার জন্য সরাসরি যে সমস্ত যেগুলো সুদ, যেগুলো আমরা প্রত্যক্ষ করতে পারি, এগুলো সম্পূর্ণভাবে আমরা পরিহার করতে হবে। আর আমরা ওগুলা যদি পরিহার না করি, আমাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। এরপরে মহান রব্বুল আলামিন বলতেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, অতঃপর যার নিকট তার রবের পক্ষ থেকে এভাবে উপদেশ পৌঁছবে, ওয়াজ নসিহত যার নিকট পৌঁছবে এ সুদের ব্যাপারে, যেমন আজকে আমি আপনাদেরকে সুদের ব্যাপারে বলে দিয়েছি, যাদের নিকটে ওয়াজ পৌঁছবে, পৌঁছার পরে ফাংতাহা, অতঃপর সে যদি বিরত থাকে, ওটা ওই ধরনের সুদের কারবার পরিহার করে দেয়, ফালাহু মা সালাফ, ইতিপূর্বে যেটা হয়ে গেছে সেটার জন্য কোনো সমস্যা নাই, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। যদি এখন থেকে সেই তওবা করে ইস্তিগফার করে যদি ফিরে আসে আর সুদের কারবারের সাথে জড়িত না হয়, তাহলে ইতিপূর্বে যেগুলা হয়ে গেছে সেগুলা আল্লাহর সাপোর্টে থাকবে, আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, ফামান জাআহু, অতঃপর যার নিকট এভাবে আসবে, মাউইযাতুম মির রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে এভাবে উপদেশবাণী, এই সুদের ব্যাপারে উপদেশবাণী যখন আসবে, ফাংতাহা, সে যাতে সেগুলা থেকে বিরত থাকে, ওই সুদের কারবারের সাথে যাতে আর জড়িত না হয়। ফালাহু মা সালাফ, তবে ইতিপূর্বে যেটা হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়।
ওয়া আমরুহু ইলাল্লাহ, সেটা আল্লাহ তাআলার নিকট, আল্লাহর সফর দিয়ে, এই ব্যাপারটা আল্লাহ তাআলার সফর দিয়ে রইল। যদি আল্লাহ তাআলা চায় তার এই অপকর্মের জন্য শাস্তি দিতে পারেন অথবা ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার সফর দিয়ে রইল। এই জন্য তুমি এখন এই ওয়াজ শোনার পরে নিজেদেরকে সংশোধন করে নাও, নিজেকে ঠিক করে নাও, তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা এইভাবে তোমার গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারেন। তবে আল্লাহ তাআলা বলছেন এই ওয়াজ শোনার পরেও ওয়ামান আদা, কেউ যদি এই সুদের আবার পুনরাবৃত্তি ঘটায়, সে যদি আবার পুনরায় এভাবে সুদ খেতে থাকে, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে সে জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিতেছেন, সুদের ব্যাপারে জানার পর, অবগত হবার পরে কেউ যদি আবার ওই সুদের কারবারে জড়িত হয়ে যায়, ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। এবং এটা কতদিন? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তাকে এভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। তাহলে সুদের ব্যাপারে যে কত ভয়াবহতা, কত মারাত্মক গুনাহ, সেটা আজকে আমরা জানলাম। এরপরও যদি আমরা সুদের উপরে টাকা লাগাই, আমরা ওই টাকা বক্ষণ করি, তাহলে কি পরিণাম তাদের হবে চিন্তা করেন। আল্লাহ রাসূল তাদের উপর লানত করেছেন যারা সুদ খায়, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, এই 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত করছে। যে সুদদাতা এবং সুদ যে প্রদান করবে, মানে যে দিবে, এবং যে সাক্ষী থাকবে, যেই এই চুক্তিনামাটা লিখবে, লেখক, এই 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত করেছে, তাদের উপর অভিশাপ করেছে। তাহলে এইভাবে সুদের সাথে জড়িত হওয়া যাবে না। আমরা এই ধরনের মারাত্মক ফাফাসার, এই ধরনের মারাত্মক গুনাহ আমরা সকলে পরিহার করতে হবে। আমাদের বাস্তব জীবনে এখন আমরা অনেকে এভাবে সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি। আমরা নিজেদেরকে এখন থেকে এটা তওবা করে, ইস্তিগফার করে এই ধরনের ফাফাসাতদেরকে নিজেদেরকে ফিরায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের যাতে সকলকে এই ধরনের ফাফাসাত, এই সুদের সাথে আমরা যাতে জড়িত না হয়ে পড়ি, সেই জন্য তওবা করে, ইস্তিগফার করে তার দরবারে ফিরে আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।